বিশ্ববিদ্যালয় আয়োজিত আজকের এই ন্যায়পূর্ণ সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর মঈন খান, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ, আজকে এই সমাবেশে উপস্থিত প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই মহান মে দিবস সম্পর্কে ইতিমধ্যে বক্তারা আপনাদেরকে তার তাৎপর্য সম্পর্কে বলেছেন। আমরা সবাই জানি যে 1886 সালে শ্রমিকরা তাদের ন্যায়সঙ্গত দাবি ন্যূনতম 8 ঘন্টা যে কর্মসময় সেটা নির্ধারণের জন্য আমেরিকার শিকাগো শহরে সেদিন আন্দোলন করেছিল এবং বুকের টানে রক্ত ফেলে দিয়েছিল। আমরা সবাই জানি যে তারপর থেকে শুধু নয়, এই মানব সভ্যতা এটাই গড়ে উঠেছে শ্রমজীবী মানুষের ঘাম ও রক্তের মধ্যে, তাদের শ্রমের মৃত্যুর মুখ করে এই সভ্যতা গড়ে উঠেছে। তাই আজকের দিনে আমি আমাদের দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন এক সময়ে এবার এই মে দিবস পালন করছি যখন সারা দেশ, বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, তারা আজকে তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা এমন এক সময় পালন করছি যখন গোটা দেশটা, এটা মনে হয় যেন একটা দৈত্য দানবের কবলে পড়ে তার সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে। এমন একটা সময়ে আজকে আমরা এই সমাবেশ অনুষ্ঠিত করছি, যা কিছুক্ষণ পরেই আমাদের সকলের চোখের মনে আমাদের গণতন্ত্রের আপসীর নেত্রী তিনি আবার তার চিকিৎসার জন্য এবারকে হাসপাতালে যান। বন্ধুগণ, আমরা অনেক সময় এই মে দিবস পালন করছি যখন আমাদের অগণিত নেতাকর্মী শুধুমাত্র গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে তারা এখনো কারারুদ্ধ হয়ে আছে। আমাদের অগণিত নেতাকর্মী তারা সাজা প্রাপ্ত হয়েছেন, তাদেরকে বিভিন্ন মেয়াদের কারণ। আমাদের দুঃখ হয়, কষ্ট হয় যখন আমরা দেখি যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন যে কি এমন ঘটলো যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাকে উৎখাত করতে চায়। সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা বুঝেও না বোঝার ভান করেন। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের, কিছুক্ষণ আগে সালাম বলেছে, সমস্ত মধ্যপন্থী শুধু নয়, সব মানুষ যে কোনো পন্থারই হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। বন্ধুগণ, উনি আরেকটা কথা বলেছেন যে আমাদের অপরাধ কি? আপনাদের অপরাধ, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছেন। সমস্ত প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনার জনগণের যে ন্যূনতম অধিকার, যে 5 বছর পর পর সে তার প্রতিনিধি নির্বাচিত করবে, পার্লামেন্ট নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা আপনারা কেড়ে নিয়েছেন। এখন এটাকে এমন একটা প্রহসনে, তামাশায় পরিণত করেছেন যে আপনারাই বলেন যে একটা দামি ইলেকশন, দামি ক্যান্ডিডেট, আপনারাই আপনাদের মতো তাদের তৈরি করেন, সেভাবে আপনারা এই দেশে এই দেশ পরিচালনা করছেন। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আপনারা একটু করে দাঁড়িয়ে করবেন। আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই ভাই, যে অনেক ত্যাগ আমরা স্বীকার করেছি, আমাদের অনেক ভাই গুম হয়ে গেছে, খুন হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এখনো কারাগারে রয়েছেন, বন্দী অবস্থায় মিথ্যা মামলায় সাজা।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। বন্ধুগণ, এই একটা অবস্থায় যখন ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, হাজার হাজার মানুষকে কারাগারে বন্ধ হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে, যখন এই দেশের বিচার ব্যবস্থা, এই দেশের প্রশাসন, এই দেশের গণমাধ্যম সব কিছুকে কুক্ষিগত করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জোর পায় তারা চলছে। বন্ধুগণ, এদের কৌশলটা একটু ভিন্ন। তারা যে আগেকার পার্লামেন্টে বিল পাস করে বাকশাল করতে চায় না, তারা গণতন্ত্রের একটা লেবাস রেখে দিয়ে, ছদ্মবেশ রেখে দিয়ে, তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে জনগণকে দমন করে তারা একদলীয় শাসন ব্যবস্থাই প্রতিষ্ঠা করে দেবে। বন্ধুগণ, আমি জানি যে আপনারা অনেকেই ক্লান্ত, আজকে সারাদিন এই রৌদ্রের মধ্যে এখানে এসেছেন, এবং এটাই আবার প্রমাণ করে যে বিএনপি শুধু নয়, এই দেশের সকল গণতন্ত্রকামী মানুষ, সকল স্বাধীনতাকামী মানুষ আজকে এখনো জেগে উঠছে, তারা আবারও জেগে উঠবে। বন্ধুগণ, আমি অনেকবার বলেছি যে বিএনপি হচ্ছে সেই ফিনিক্স পাখির মতো, যে সমস্ত ধ্বংসাবশেষ থেকে আবার জেগে উঠে, এবং জেগে উঠে সেটা পাকা ছড়িয়ে আবার সেই আন্দোলন, বিপ্লব ও স্বাধীনতার কথা, গণতন্ত্রের কথা একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কখনোই অতীতেও পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। অনেকে বলে যে বিএনপির সংগ্রাম, বিএনপির সংগ্রাম নয়, এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম। তার যে অধিকার, সে অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম। সেই অধিকার ফিরিয়ে আনার জন্য বন্ধুগণ আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই আজকে এই মে দিবসে আমরা আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল মানুষের কাছে, সকল রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, সংগঠনগুলোর কাছে, আজকে আপনাদের বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি নির্যাতিত আপনারা, দ্রব্যমূল্য আপনাদের সকলেরই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনাদের সন্তানেরা ভালো স্কুল পায় না, তারা ভালো খেতে পায় না, তারা একটা মাথার উপরে ছাদ পায় না। বন্ধুগণ, আজকেও সবপত্র পত্রিকায় আছে যে এখনো শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না, এখনো এই কাঠফাটের উত্তরে তারা কাজ করছে কিন্তু প্রপার তাদের মজুরি পাচ্ছে না। তাই বন্ধুগণ, আজকে আসুন, আজকে দেখুন আবার তারা জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে। এই মূল্য বৃদ্ধি করে কার লাভ হয়? লাভ হয় তাদের, যা এখান থেকে মুনাফা। আজকে সমগ্র বাংলাদেশে